প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জৈব বিক্রিয়ার কৌশল বা অর্গানিক রিঅ্যাকশন মেকানিজমের প্রথম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ার কৌশল ও স্টলীয় রসায়ন নিয়ে আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়া এটা আপনাদের অত্যন্ত পরিচিত একটা টপিক, যেটা ইন্টারমিডিয়েটে আমাদের ছিল। আমরা অনেক বেশি এটার সাথে পরিচিত। তবুও আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করবো, রাসায়নিক বিক্রিয়ার কৌশল, এবং পরবর্তী অন্য একটা ভিডিওতে আমরা স্টলীয় রসায়নটা নিয়ে আলোচনা করবো। অর্থাৎ আজকে আলোচনা করবো রাসায়নিক বিক্রিয়ার কৌশলটা নিয়ে, নেক্সট অন্য একটা ভিডিওতে আমরা স্টলীয় রসায়নটা নিয়ে আলোচনা করবো। একসাথে যদি দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো চলেন আমরা রাসায়নিক বিক্রিয়ার যে কৌশলটা আছে আমরা সেটা পর্যায়ক্রমে দেখি। রাসায়নিক বিক্রিয়া যেটাকে আমরা যদি বলি একানবিক নিউক্লিওফিলিক বিক্রিয়া। আচ্ছা, ফার্স্টে এটা সংজ্ঞাটা আমাদেরকে বুঝতে হবে। যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাদেরকে একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটার এখানে একটা কি পয়েন্ট আছে। এই বিক্রিয়াটার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর এই বিক্রিয়ার গতিটা কি নির্ভরশীল, এন্ড দ্যাটস ওয়াই এটাকে একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা SN1 বিক্রিয়া বলে। আচ্ছা, এখন আমরা SN1 বিক্রিয়ার কৌশলটা দেখব। SN1 বিক্রিয়ার কৌশলটা দুই ধাপে সংগঠিত হয়, ঠিক আছে। প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে এখানে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিব। আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিব। যে অ্যালকাইল হ্যালাইড অণুটা ধীরে ধীরে বিয়োজিত হয়ে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন ও হ্যালাইড গঠন করবে, ঠিক আছে। অর্থাৎ এই যে আর প্লাস, এখানে ছিল RX, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এটা ধীরে ধীরে বিয়োজিত হয়ে আর প্লাস অর্থাৎ কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন আর কি হবে, যে একটা হ্যালাইড গঠন করবে। এভাবে এরা কি অ্যালকাইল হ্যালাইডটা কি বিয়োজিত হবে। খুবই সিম্পল একটা বিষয়। আর ফার্স্টে যে জিনিসটা বলছিলাম যে সংজ্ঞায় আমরা পড়ছি একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, সেই কথাটা এখানে বলা আছে। বিক্রিয়ার গতি এই যে অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রা এর সমানুপাতিক, এর উপর নির্ভরশীল। আচ্ছা, দ্বিতীয় ধাপে আমরা দেখব কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন অতি দ্রুত কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইলের সাথে যুক্ত হয়ে প্রতিস্থাপিত যৌগ গঠন করে। দেখেন আর প্লাস, আর এখানে ওয়াই প্লাস জেড মাইনাস মধ্যে হচ্ছে জেড মাইনাস, সেটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, সেটা কি আর প্লাসের সাথে যুক্ত হয়ে একটা প্রতিস্থাপিত যৌগ গঠন করতে। তো আমরা একটা উদাহরণ দেখবো এখন। উদাহরণটা সিম্পল, জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইডের আদর্শ বিশ্লেষণ। আচ্ছা, এটা হচ্ছে টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড, বা এটাকে আমরা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বলতে পারি। এই 3 ডিগ্রি যে হ্যালাইডটা আছে, এই হ্যালাইডটা বিয়োজিত হবে, যেটা আমরা আগেই যে কৌশলের মধ্যে দেখছি। বিয়োজিত হয়ে আমাদের এখানে একটা অস্থিত মধ্যবর্তী কার্বোক্যাটায়ন গঠন করবে। আর এই যে মাঝখানের যে অংশটা, এটা হচ্ছে যে ট্রানজিশন স্টেট। দ্বিতীয় ধাপে দেখেন যে কার্বোক্যাটায়ন যেটা, সেটার সাথে যে নিউক্লিওফাইল OH মাইনাস, নিউক্লিওফাইলটা এই যে কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হয়ে আমাদের এখানে টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল কি যে প্রোডাক্টটা আমরা পাইছি। এখন SN বিক্রিয়া RX এর সক্রিয়তার উপর নির্ভরশীল। অর্থাৎ RX এর সক্রিয়তার উপরে যে বিক্রিয়ার যে গতিটা, এই যে ফার্স্টে যে সংজ্ঞাটা আমরা পড়ছি এখানে কিন্তু আমরা কথাটা বলছি, সেম কথাটা এখানে বলছি। SN বিক্রিয়া RX এর সক্রিয়তার উপর নির্ভরশীল। অর্থাৎ দেখেন 3 ডিগ্রি যে হ্যালাইডটা আছে, এটা কিন্তু অধিক বেশি সক্রিয়। কারণ এই দেখেন, আমি আপনাদেরকে বলি বিষয়টা। এখানে যে অ্যালকাইল গ্রুপগুলো আছে, অ্যালকাইল গ্রুপগুলো এখানে কি আমরা জানি অ্যালকাইল গ্রুপগুলো কিন্তু ইলেকট্রন কি ডোনেটিং গ্রুপ। যখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ সেই ইলেকট্রনটা এদিকে পুশ করে, তখন স্বাভাবিকভাবে ক্লোরিন অধিক তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রিক নেগেটিভিটি বেশি ক্লোরিনের। ফলে ক্লোরিন কি করে, এদিক থেকে আলাদা হয়ে যেতে পারে ইজিলি, ঠিক আছে। ফলে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা কিন্তু অনেক বেশি সক্রিয়, খুব দ্রুত কিন্তু এটা বিভাজিত হতে পারে। তারপরে দেখেন 2 ডিগ্রি হ্যালাইড, এরপর আছে 2 ডিগ্রি হ্যালাইড, এরপর 1 ডিগ্রি হ্যালাইড, এরপর আছে যে মিথাইল হ্যালাইড, ঠিক আছে।
তো আপনারা নিচে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা নোটের মতো তৈরি করছি, বাট এটা ফাইনাল নোট না, যেখানে আমরা SN1 বিক্রিয়া স্টোরি রসায়ন, SN1 বিক্রিয়া রেসিমিকরণের মধ্যে সংগঠিত হয় বা রেসিমাইজেশন, আংশিক রেসিমাইজেশন করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেহেতু SN1 বিক্রিয়াটার সাথে যে কৌশলের সাথে এর স্টোরি রসায়নটা মানে যুক্ত, অর্থাৎ স্টোরি রসায়নটা আলোচনা করতে গেলে SN1 বিক্রিয়ার কৌশলটা অবশ্যই আমাকে আলোচনা করতে হবে। দ্যাটস ওয়াই আমি SN1 বিক্রিয়াটার কৌশল নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি অ্যান্সার করবো। আর ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।